গাইস এটা হলো ওই যে জামাটা কাটলাম, এই জামার হলো একটা ডিভাইডার প্লাজো। দেখেন এই নতুন ডিজাইনের টপসের সাথে এরকম ডিভাইডার প্লাজো পরলে খুব সুন্দর লাগবে। দেখেন এই যে দেখেন কাটিংটা কাটতেছি। এটা হলো লম্বা হলো 27, লম্বা হলো 27, মোহর হলো 16, নিচের অংশটা 16, লম্বা 27, হাই হলো গিয়ে আপনার 23 ইঞ্চি। এই যে দেখেন আমি এখন এই জামাটা কাটবো, উপরে মেজারমেন্ট দাগ দিলাম, এখানে দাগ দিলাম। আপনারা ডাইন সাইড উপরে রাখবেন সবসময়। এটা হলো রাবারের লাগিয়ে 1.5 ইঞ্চি বেশি নিলাম। এই দেখেন হাইয়ের অর্ধেক হচ্ছে, হাই হচ্ছে 30, 23-এর আপনি নামাবেন হাফ ইঞ্চি, 21-এর 2 ভাগ করে নামাবেন। এই যে 23-এর অর্ধেক 11.5, এই যে 11.5 নামাবেন। লম্বা হলো 27.5, 27.5, নিচে 1 ইঞ্চি বাড়তি হইব বর্ডার, নিচের বর্ডারটা হইব 1 ইঞ্চি বাড়তি। এই যে সোজা দাগ দিলাম, এটা হলো হাইয়ের দাগ। দেখেন আপনারা সুন্দর হবে, কাটিংটাও সুন্দর হবে। এই যে নিলাম, হিপটা নিলাম 9 ইঞ্চি, আর আপনারা রান হলো 22, নিলাম 22 ইঞ্চি। এই যে দেখেন কাটিংটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা কাটিং। এটা হলো নতুন ডিজাইনের কাটিং। প্লাজো শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই শেপগুলি ফলো করবেন আপনারা, দেখবেন কত সুন্দর যে শেপটা হয় প্লাজো। গায়াস আমার এই দেখেন এখন কাটতেছি, এই কাটিংটা আপনারা দেখেন কেসি কিভাবে ধরি, কিভাবে সুন্দর করে কাটি। পিছনে একটা হাত রাখছি, এই যে চাপদা ধরে কাপড়টা কাটবেন, তাইলে দেখবেন কাপড়টা সোজা থাকবে, লড়বে না। এই দেখেন এই সামনেও আমি এই যে হাতে ধরলাম, এইভাবে আপনারা কাপড়টা কাটবেন। আল্লাহ হাফেজ। ডিজাইনটা কত সুন্দর। বন্ধুরা আমার এই যে হয়ে কাটিংটা গেল আমার ভালো লাগলে এই যে প্লাজো কাটিং। আপনারা এটা শেয়ার করে দেবেন এবং লাইক হবে করে প্লাজো। রাখবেন। পরবর্তীতে আপনার কাছে কাটিং চলে